মনীষা, তুমি ঠিক আছো তো? ইয়েস স্যার। কোথাও চোট লাগেনি তো? না স্যার। কতবার তোমাকে বলেছি যে রিস্ক নিও না, তুমি এখনো এক্সপার্ট হওনি, বুঝেছো? ইয়েস স্যার। চলো উঠে পড়ো। না 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 না, যেও না, কেউ ওদিকে যাবে না, সরে যাও ওদিক থেকে। হে ভগবান। হ্যাঁ বিশাল স্যার। লাশটা কোথায়? স্যার ওইখানে আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। ওইদিকে? আগে হ্যাঁ স্যার। আচ্ছা চলো। দয়া, তুমি যে বরফে আগে আগে যাচ্ছ, তোমার ওজনে কত বড় বড় গর্ত হয়ে যাচ্ছে, আমরা বুক অব্দি ঢুকে যাচ্ছি ভাই। স্যার কমসে কম গর্তগুলো তো তৈরি করছি আপনাদের সুবিধার জন্য। আরে আরে দয়া, অভিজিৎ তোলো কে। আরে আরে ভাই সাবধানে। আরে ভাই এটা আবার কি হলো? বিশাল। হ্যাঁ স্যার। ধরো তো এটাকে। বিশাল, এ তো ভালো হয়েছে যে লোকগুলো লাশে হাত দেয়নি। কিন্তু স্যার হ্যাঁ, এরা বলেইনি যে ওখানে লাশ আছে, সব ভয়ের চোটে কিছু বলতেই চায় না, আর পুলিশ স্টেশনে চুপি চুপি আংটিটা রেখে চলে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা হলো যে আপনারা শুধু আংটি দেখেই বুঝে গেলেন যে মেয়েটা মুম্বাইয়ের। ভেরি 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 গুড জব। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা জানুন স্যার, হিমাচলের সিআইডিও অনেক কাজ করে। মেয়েটার নাম মিনাল, ওর মা বাবা কালকে চলে আসবে। যদি আমি সামনে থাকতাম না স্যার। ফ্রেডি! বাঁচাও আরে বাঁচাও ভাই, আরে দয়া ধরো। ধরেছি। ধরে নিয়েছি। ঠিক আছে তো? আমি ঠিক আছি। কি যে করো না তুমি। অজিভিত স্যার, আমি ঠিক আছি। জীবিত?
এই অজীবিত থেকে, হ্যাঁ? আপনি মজা করছেন কিন্তু অজীবিত আরে স্যার। ভাই ফেডরিকের না কম্পিউটারটা নড়ে গেছে। এপিসি স্যার, আমি ঠিকই তো আছি। এপিসি? ফেডরিক, তোমার ঠান্ডা লেগে গেছে, তুমি হোটেলে গিয়ে বিশ্রাম করো। যাও, ওকে হোটেলে পাঠিয়ে দাও। চলো ওঠো। যাও, সাবধানে যাও, হ্যাঁ? সাবধানে। আচ্ছা, আরে, সামনে যাচ্ছি। যাও যাক স্যার। হ্যাঁ চলো। দয়া, লাশ এভাবে শুয়ে রয়েছে। স্যার, হ্যাঁ, এরা দেখেছিল প্রথমে লাশটা। এর নাম হলো জীবন। ও এখানে স্কি শেখায়। হ্যালো স্যার, হ্যালো। আমার নাম জীবন স্যার। আমি এখানকার ইনস্ট্রাক্টর আর এরা সবাই আমার স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা। আজ আমরা যখন আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম তখনই আমরা এটা দেখতে পাই। স্যার, হাত তো একদম ঠিকঠাকই লাগছে। কি জানে মৃত্যুটা কখন হয়েছিল এর। হ্যাঁ, আর তাছাড়া বরফে লাশ তাড়াতাড়ি নষ্ট হয় না। স্যার বাইরে বের করে দেখি। হ্যাঁ। জানা তো যাক স্যার, এর মৃত্যুটা হলো কিভাবে। করো। বিশাল সাবধানে, এর পাটা থাকতে পারে এদিকে। বিবেক, সাবধানে। খোড়ো, মন দিয়ে খোড়ো। স্যার, হ্যাঁ দয়া। লাশের মাথাটা এইদিকে আছে স্যার। ও, এবার মেয়েটার মুখটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। বেচারি, এখানে লোকজন ঘুরতে আসে, একটু হাওয়া বদল করতে আসে, আর কিছু লোক এখানে এসেও ক্রাইম করতে ছাড়ে না। একবার লোকটাকে পেলে না, মুন্ডু পেছনে ঘুরিয়ে দেব। আই নো দয়া। ঠিক আছে, তাড়াতাড়ি বডিটা বের করো। সাবধানে। বিবেক, তাড়াতাড়ি সিটটা নিয়ে এসো। সাবধানে সাবধানে। সাবধানে, আস্তে, আরামসে তোলো, তোলো, আস্তে, তোলো। হ্যাঁ, স্লোলি। আস্তে সাবধানে। আস্তে, সাবধানে। হ্যাঁ অভিজিৎ, ব্যালেন্স করে পা ফেলো। সাবধানে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 নাতাশা, সাবধানে। আস্তে। বিবেক, চলো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো নাতাশা, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, এদিকে সরো, হ্যাঁ, সরে যাও, সরে যাও। চলো রাখো, হ্যাঁ, সাবধানে। সাবধানে। খুবই খুবই নির্মম ভাবে মারা হয়েছে স্যার একে। কিন্তু হয়েছে কিভাবে মৃত্যুটা? সেটা তো সালুকেই বলতে পারবে। বিবেক, আশেপাশে দেখছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভালো করে দেখো। স্যার, এখানে খুব কম লোকই আসে। পাহাড়ের এই জায়গাটা সাধারণ টুরিস্টদের জন্য নয়। ও আচ্ছা। এতটা আসা খুব কঠিন ব্যাপার, তাই এখানে শুধু স্কি করতেই সবাই আসে। তাহলে এই মেয়েটা এখানে পৌঁছলো কি করে? সারিকা, এবার তো এসে গেছে না? ডোন্ট ওরি। আরে স্যার, আমি তো একদম ঠিকই আছি। তবে আপনার যদি দম নিতে হয় তো দাঁড়িয়ে যাই একটু। হ্যাঁ, আরে না না, আমি তো তোমার জন্যই বলছিলাম। চলো চলো,
আরে আরে এ তো শালুকে পড়ে গেল। সারিকা, ওকে তোলো। ইটস অল দিন, রাইট। আমি নিয়ে যাচ্ছি। আরে সারিকা, আরে সারিকাও পড়ে গেল। সারিকা সাবধানে, সাবধানে, উঠে যাও। সাবধানে সাবধানে। আরে অল রাইট, হ্যাঁ আমি ঠিক আছে। চলো চলো। এসো শালুকে, এসো। কি এত দেরি করলে কেন? কি দেরি হলো ভাই? তোমরা তো আমাকে ছেড়েই চলে এসছো। আরে ফুলকপির পরোটা খাওয়ার জন্য তো তুমিই বসেছিলে, শুনলে কোথায় আমার কথা? আরে ভাই, ফুলকপির পরোটা দারুণ টেস্টি ছিল। খাবার সবসময় ধাবাতেই খাওয়া উচিত। লাশটাকে দেখবে। এত সুন্দর জায়গায় মৃত্যু। এটা একদম ঠিক। এখানে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, তাই না সারিকা ম্যাডাম? হলো স্যার, দুটো জিনিস পাওয়া গেছে। একটা গ্লেশিয়ার রিসর্টের রুমের চাবি, আর স্যার এই দেখুন, আর একটা কাঠের টুকরো পাওয়া গেছে। তার মানে হলো এই মেয়েটি গ্লেসিয়ার রিসোর্টে ছিল, কিন্তু এই কাঠের টুকরোটা কিসের হতে পারে? স্যার, হ্যাঁ, আমার মনে হয় এটাকে কোথাও আমি দেখেছি। বস, হ্যাঁ। এর গলার দিকটা দেখো। একে গলা টিপে খুন করা হয়েছে। আর লাশটাকে ফেলে দিয়ে পালিয়েছে। কিন্তু এর মৃত্যু হলো কখন? এটা বলা তো মুশকিল অভিজিৎ, লাশটা বরফে পড়েছিল। যেহেতু পচে যায়নি তাই বলা মুশকিল। এই মেয়েটির বাড়ির লোক বলেছে 3 সপ্তাহ থেকে এ নিখোঁজ। তবে কি 3 সপ্তাহ আগে মরে পড়ে আছে মেয়েটা? আরে বললাম না, বোঝা যাচ্ছে না? ফুলকপির পরোটা খেয়েছি বলে তুমি আমার পেছনেই পড়ে আছো। স্যার, হ্যাঁ, এই কাঠের টুকরোটা সাপের, আর এটা আমি সিমলাতে বিক্রি করতে দেখেছি। এরকম কাঠের সাপ মানালিতে পাওয়া যায় না? পাওয়া যেতে পারে, জানি না, কিন্তু সিমলার লক্কর বাজারে পাওয়া যায়। ওখানে পাওয়া যায়? আগে হ্যাঁ। দা, একটা কাজ করো, তুমি সিমলা যাও আর ওখানে খোঁজ করো এই কাঠের টুকরোটা মিনালের কাছে আসলো কি করে। আর আমরা গ্লেসিয়ার রিসোর্টে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ করব ওখানে। আমি কালই আপনাদের প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা করছি। না না, সেটা আমার উপর ছেড়ে দিন না। না না, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপার না, সেটা ঠিক আছে, আমি ব্যবস্থা করব। কিসের? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। এখানকার ম্যানেজার কোথায় আছেন? ম্যানেজার এই তো ওইখানে আছেন। আসুন, ইনিই হলেন ম্যানেজার বাবু। থ্যাংক ইউ। ঠিকঠাক জায়গায় এসে গেছেন স্যার। এটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল স্যার, ওয়ান অফ দ্য বেস্ট। সিআইডি মুম্বাই। সিআইডি মুম্বাই? এত দূরে এই পাহাড়ি অঞ্চলে? আপনি একটু এই ছবিটা দেখুন। এটা চেনেন আপনি? হ্যাঁ, এটা তো আমাদের হোটেলেরই। আপনি এটা কোত্থেকে পেলেন স্যার? একটা লাশের পকেটে। লাশ? আগে হ্যাঁ, লাশের নাম শুনতেই চমকে উঠেছে। মেয়েটার নাম হচ্ছে মিনাল। এর কাছ থেকে পেয়েছি আমরা এই চাবিটা। এই মেয়েটি তো আমাদের হোটেলেই ছিল স্যার। এ ধরুন 3 সপ্তাহ আগে। 3 সপ্তাহ আগে? আরে 3 সপ্তাহ ধরেই তো নিখোঁজ। ইনি তো টাকা পয়সা মিটিয়ে দিয়েছেন, ইনি এখান থেকে চেক আউট করেই গেছেন 3 সপ্তাহ আগে। চেক আউট করে গেছিল? তাহলে এই ঘরের চাবিটা ওর কাছে গেল কি করে? বলতে পারবো না স্যার, হয়তো ভুলে নিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার। চেক আউট করে গেছিল তো আপনার এই চাবিটা নেননি ওর কাছ থেকে? হ্যাঁ স্যার, ওই আমাদের কর্মচারীরা আছে না, ওরা ভুল করে ফেলেছে। আচ্ছা এটা বলুন, এই মেয়েটি একা এসেছিল নাকি সঙ্গে কেউ ছিল? না স্যার, একাই এসেছিল। অদ্ভুত ব্যাপার স্যার।
এক মলিহা একা একা এত দূর বেড়াতে চলে এলো? মলিহা? হ্যাঁ মলিহা। প্যাট্রিক, আমরা মৃণালের ব্যাপারে কথা বলছি। হ্যাঁ এপিসি স্যার। স্যার ইনি কি বলছেন? আসলে এর কম্পিউটারে বরফ ঢুকে গেছে। ফ্রেডি, 1 মিনিটের জন্য একটু চুপ থাকো। আচ্ছা এটা বলুন, যতক্ষণ এই মেয়েটি আপনার হোটেলে ছিল ওই সময়ের মধ্যে ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না স্যার, কাউকে তো আসতে দেখিনি। ও এখানে এসেছিল কিভাবে? আই মিন ট্যাক্সিতে এসেছিল, নিজের গাড়িতে এসেছিল? এই জায়গাটা তো মানালির থেকে অনেক দূর, তাই না? স্যার উনি তো এখানে তো ট্যাক্সি করেই এসেছিলেন। আপনি ট্যাক্সিওয়ালাদের কেন জিজ্ঞাসা করছেন না? ট্যাক্সিওয়ালারা সবাইকে খুব ভালো করে চেনে। ঠিক আছে অভিজিৎ, একটা কাজ করি, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। হয়তো আমরা জানতে পারবো যে এই মেয়েটা এসেছে কোথা থেকে, এয়ারপোর্ট থেকে, দিল্লি থেকে, নাকি সিমলা থেকে। আপনি আমাদের সাথে চলুন। স্যার ওই দিকটায় আছে সিমলার লক্কড় বাজার। ওই দোকানটা হয়তো এখানেই পাওয়া যাবে। কত দূর আর? এই সামনেই। আচ্ছা বলতে পারো ওটাকে লক্কড় বাজার কেন বলে? স্যার এটা তো আমি জানি না, কিন্তু কাঠের সমস্ত জিনিসপত্র এখানেই তৈরি হয়, এই জন্যই হয়তো বলা হয়। এটা ওই দেখুন স্যার ওইটা। এই যে শুনুন ভাই, হ্যাঁ স্যার। কাঠের সাপ পাওয়া যাবে আপনার দোকানে? না স্যার, আমাদের দোকানে পাওয়া যাবে না, এই পাশের দোকানটা আপনি পেয়ে যাবেন। পাশেই? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, চলো। আসুন আসুন স্যার। আপনার দোকানে কাঠের সাপ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কটা চাই? আমার কাছে তো সব রকম কোয়ালিটি পাবেন, আসুন। এই যে এই দেখুন। নাতাশা, ইয়েস স্যার। একবার এনাকে ওই টুকরোটা দেখাও তো। এই কাঠের টুকরোটা চেনেন আপনি? হ্যাঁ, এই টুকরোটা তো সাপেরই। ও দেখুন, আমরা সিআইডি থেকে আসছি, মুম্বাই থেকে। আমরা এই টুকরোটা মানালিতে পেয়েছি, একটা মেয়ের লাশের পকেট থেকে। লাশ? 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 এক মিনিট, আমি একটু জল খেয়ে নি। স্যার সাপের টুকরো দেখে এত কাশি? সাপের টুকরো দেখে নয়, লাশের নাম শুনেই। ওই ওই লাশটা ছিল কোথায়? মানালির উপরের দিকের অঞ্চলে বরফের মধ্যে ছিল লাশটা। বরফে? হ্যাঁ। ওই লাশ এলো থেকে? সেটাই তো আমরাও খুঁজছি। এটা ভালো করে দেখুন। এই মেয়েটাকে চেনেন আপনি? এই মেয়েটা এখানে এসেছিল নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে। এই মেয়েটাই? হ্যাঁ, ওকে এই জন্য মনে আছে ভালো করে যে এই মেয়েটার বয়ফ্রেন্ড ওকে মজা করে সাপ কিনে দিয়েছিল। ওই মেয়েটি কিছু বলেছিল? মেয়েটা তো সাপটা ফেলে দিয়েছিল, পরে নিয়েছিল আবার। এই ছেলেটা দেখতে কেমন ছিল, কিছু মনে আছে? মুখটা তো আমার ঠিক মনে নেই, তবে হ্যাঁ সামনে এলে আমি ঠিক চিনতে পারবো। কিছু তো মনে আছে নিশ্চয়ই? পোশাক কেমন পরেছিল, কি ধরনের ঘড়ি পরেছিল, কিংবা অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ওরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া করছিল। ওরা ঝগড়া করছিল কি ব্যাপার নিয়ে? মেয়েটা লেকে ঘুরতে চাইছিল আর ছেলেটা ওকে স্কেটিং এর জন্য নিয়ে যেতে চাইছিল। স্কেটিং রিং কোথায় আছে এখানে? এখানে পাশেই রিং আছে। বিশাল, তুমি জানো কোথায় আছে? আগে স্যার এখানেই আছে। চলো দেখে আসি। চলো।
ওখানে যদি কোনো প্রমাণ স্যার এটাই হচ্ছে এখানকার ট্যাক্সি স্ট্যান্ড। ওকে, ট্যাক্সিওয়ালাদের এখানেই পেয়ে যাবেন। আচ্ছা তাহলে চলুন এখানেই সবাই থাকে আর কি। দেখি, গিয়ে কথা বলি। আরে বিজয়, এই দেখুন স্যার, এই হচ্ছে বিজয়। হোটেলে সবসময় কাস্টমার নিয়ে আসে, এনআরএস সিআইডির লোক। নমস্কার সাহেবজি। নমস্কার। বিজয়, একটু এই ছবিটা দেখো। এই মেয়েটাকে কে এনাদের হোটেলে নিয়ে গেছিল? না না সাব, আমাদের মধ্যে কেউ এই মেয়েটাকে হোটেলে ছেড়ে আসেনি সাব। আরে তুমি কি করে বুঝলে যে আর অন্য কোনো ট্যাক্সিওয়ালা একে ছাড়েনি? যখন এই মেয়েটার ছবি টিভিতে দেখাচ্ছিল আমরাও এটা নিয়েই আলোচনা করছিলাম, কিন্তু আমাদের মধ্যে কেউ এই মেয়েটাকে চিনতেই পারেনি সাব। দেখলেন তো স্যার, ওকে কেউই দেখেনি। অভিজিৎ, এই মেয়েটা কোনো ট্যাক্সিতেও আসেনি, আবার তার নিজের কোনো গাড়িতেও আসেনি, তাহলে ও হোটেল পৌঁছলো কি করে? হয়তো এই মেয়েটা মানালিতে কাউকে চেনে স্যার, আর তার থ্রুতে হোটেল অব্দি গেছিল। হতে পারে, চলো। হ্যালো, এসিবির প্রদ্যুমান। ও ওকে, ঠিক আছে। দেখেছো, মৃণালের বোনের ফোন এসেছিল, ও আসছে। ওকে স্যার। স্যার জি ওই ওখানে সোজা। হ্যাঁ স্যার, পাশেই আছে ওইখানে। স্যার আসুন স্যার, ওইখানে। এক্সকিউজ মি ম্যাম, আপনারা এই মেয়েটিকে কি এখানে দেখেছেন? না। ভালো করে দেখুন। না। না, আপনারা? না না, মাসিমা, আপনি আপনি কি এই মেয়েটাকে দেখেছেন এখানে? না, দেখিনি। এই মেয়েটাকে দেখেছো এখানে? না স্যার। এই মেয়েটাকে আপনি কি দেখেছেন এখানে? না সরি। আচ্ছা দাদা, এই মেয়েটাকে এখানে দেখেছেন? না না স্যার, দেখিনি। এক্সকিউজ মি, এই মেয়েটাকে কি এখানে দেখেছেন আপনারা? একটু ভালো করে দেখুন। দেখেননি? দাদা ভাই, এই মেয়েটাকে এখানে দেখেছেন? হ্যাঁ এসেছিল এখানে। এসেছিল? একটা ছেলেও ছিল ওর সঙ্গে। হ্যাঁ, একটা ছেলেও ছিল। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় দেখেছেন ওদের? এই তো এইখানেই। ও কারোর সঙ্গে কথা বলছিল। কার সঙ্গে কথা বলছিল? ওই যে ওই কালো জ্যাকেটওয়ালা। ওই হ্যাঁ বিবেক, স্যার। ভেতরে গিয়ে ওই ছেলেটার সঙ্গে কথা বলো। ইয়েস স্যার। এই লিসন, এই কি হয়েছে? ফটোটা দেখো। এই মেয়েটাকে চেনো? না, না। দেখ, মিথ্যে কথা বলিস না, মেয়েটা এখানে এসেছিল। এসেছিল, কিন্তু আমি একে চিনি না। তাহলে তুই কেন বলছিস ওকে চিনিস না? হ্যাঁ, এর সঙ্গে একটা ছেলে ছিল, তারপর ওই কথা বলছিল ওর সাথে। কি কথা হচ্ছিল ওদের? জিজ্ঞেস করছিল সতীশ কোথায়। সতীশ? এই সতীশটাকে? ওই যে ওইখানে কোণে বসে আছে। ওকে, থ্যাঙ্কস আ লট। সতীশ, এখন কথা বলিস না ভাই, চোট লেগেছে। এই দেখ। কি ঝামেলা ভাই, কেন ডিস্টার্ব আমি করছিস? বলছি তো, আগে উত্তরটা দে। তুই কে রে ভাই? এর আগে তো তোকে এখানে দেখিনি। এই ফটোটা দেখ, এই মেয়েটাকে চিনিস? তুই কি বলতো? সেড, এই মেয়েটা গত 3 সপ্তাহ ধরে নিখোঁজ। সিআইডি? আরে এক পায়ে আর কত দূর পালাবি? হ্যাঁ,
স্যার, আপনি আমার দিদির খুনিকে একদম ছাড়বেন না। ফাঁসিতে ঝোলাবেন ওকে, ফাঁসিতে। নিশ্চয়ই মা, আমি নিশ্চয়ই ওকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু তখনই ওকে ফাঁসিতে ঝোলানো হবে যখন আমরা ওই খুনিকে খুঁজে পাবো, তাই না? আচ্ছা, তোমার কাউকে সন্দেহ হয়? জানি না, আমার তো কারোর নাম মনেই পড়ছে না। আচ্ছা, মিনালের কারোর সঙ্গে কোনো শত্রুতা? না স্যার, ও তো খুব হাসি খুশি মেয়ে ছিল, সবার সাথে খুব মিলেমিশে থাকতো। ওর কোনো শত্রু কি করে থাকতে পারে? কেউ তো শত্রু থাকতে পারে, কোনো তো শত্রু আছে, সেই জন্য ও খুন হয়ে গেল। কে করেছে স্যার? কে করতে পারে? আচ্ছা মা, তুমি এটা বলো, ও মানালিতে কি জন্য এসেছিল? আমি জানি না স্যার, ও তো আমাকে বলেইনি যে ও মানালিতে আসছে। হ্যাঁ স্যার, ও আমাকেও বলেনি যে ও এখানে আসছে। তুমি তুমি কে? আমায় যেতে দিন স্যার, আমি কিচ্ছু করিনি। কিছু করনি? তাহলে পালাচ্ছিলে কেন তুমি? হ্যাঁ, মৃণালকে তো জানো তুমি? হ্যাঁ স্যার, আমি মৃণালকে সেভাবে চিনি না। আমাকে কেউ একজন টাকা দিয়েছিল ওর উপর নজর রাখার জন্য। কি, মৃণালকে নজরে রাখার জন্য টাকা দেওয়া হয়েছিল তোমায়? হ্যাঁ স্যার, ওকে এখানে নিয়ে এসেছিল মৃণালকে আমাকে দেখানোর জন্য। আমি তো স্যার শুধু মৃণালের পেছু নিয়েছিলাম, আমি ওকে খুন করিনি স্যার। তুমি যদি মৃণালের পেছনে পেছনে গিয়েই থাকো তাহলে তুমি তো জানবেই যে ওর খুনটা কে করেছে। হ্যাঁ, আমি কিছু জানি না স্যার, শুধু একদিন হঠাৎ করে ও গায়েব হয়ে গেল, তারপরে জানতে পারলাম যে ও মরে গেছে স্যার। মিথ্যে কথা বলছো না তো? নিজের মাথার দিব্যি স্যার, আমি মিথ্যে কথা বলছি না। যদি তোর কথাগুলো মিথ্যে হয় তাহলে না, ফাঁসি তোর অনিবার্য, বুঝেছিস? বুঝে গেছি স্যার। এই লোকটাকে যে তোকে টাকা দিয়েছিল নজরে রাখার জন্য? স্যার, এক করণ, দিদির সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে করণ, তোমার বিয়ে হওয়ার কথা ছিল মৃণালের সঙ্গে? হ্যাঁ স্যার। তো তুমি এখানে মৃণালের আগে এলে কি করে? না স্যার, আমি তো ইন্ডিয়াতে ছিলামই না। হ্যাঁ, তাহলে কোথায় ছিলে? অস্ট্রেলিয়াতে ছিলাম আমি। ও, অস্ট্রেলিয়া। আচ্ছা, তাহলে করণ, তোমার মৃণালের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল? না স্যার, আমি তো মৃণালকে খুব ভালোবাসতাম, আজ পর্যন্ত কখনো ঝগড়া হয়নি। ভালোবাসতো স্যার, ভালোবাসতে তাহলে তুমি নিশ্চয়ই মৃণালকে নিজের সমস্ত কথা বলে দিতে। হ্যাঁ, আমি কেন লুকাবো? ও আমার ভাবির স্ত্রী ছিল, আর ওর তো সবকিছু জানা উচিত না? ও তোমাকে নিশ্চয়ই সমস্ত কিছু বলেছিল? হ্যাঁ স্যার, আমাদের সম্পর্ক একদম ক্লিয়ার ছিল, না ও আমার থেকে কিছু লুকাতো না আমি। যদি ও কিছু তোমার কাছ থেকে নাই লুকিয়ে থাকে তাহলে তোমাকে এটা কেন বলেনি যে ও মানালি আসছিল? হ্যাঁ স্যার, এই কথাটা তো আমাকে বলেনি। কেন কেন বলেনি? হয়তো ভুলে গেছিল। না 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 না, ভুলে কেন গিয়েছিল? বলতে কেন ভুলে গিয়েছিল? হয়তো স্যার বিয়ের আগে কদিন ও একা মানালিতে কাটাতে চেয়েছিল হয়তো। ও একা কেন এসেছিল এখানে? জানি না স্যার, আমি কিভাবে জানবো? আমি তো বাইরে ছিলাম। হ্যাঁ, তুমি তো অস্ট্রেলিয়াতে ছিলে, তাই না? নিজের পাসপোর্টটা দেখো একটু। পাসপোর্ট? হ্যাঁ, পাসপোর্ট একবার দেখি তো, কোথায় কোথায় গেছিলে তুমি, দেখাও। পাসপোর্ট তো স্যার, নামটা তো জানি না, কিন্তু ওর নাম্বার আমার কাছে আছে স্যার। নাম্বার আছে না? ওকে ফোনে রেখে পাঠা দেখা করার জন্য। ফোন? হ্যাঁ, কুইক। আচ্ছা। এক্সকিউজ মি স্যার। হ্যালো হ্যালো, সতীশ বলছি। কি হয়েছে? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ফোন রাখ, আমি তোর সঙ্গে দেখা করব না। যদি তুমি আমার সঙ্গে দেখা না করো, আমি সিআইডি লোকেদের কাছে চলে যাব। সিআইডি? না না না, আমি আসছি। হ্যাঁ, ওকে।
আসছে যেন। বিবেক, ফাঁদ সব পেতে রাখো, পাখি যেন পালাতে না পারে। স্যার, ডান দিকে 3টে মেয়ে দাঁড়িয়ে আছে, বাঁ দিকে একটা লোক দাঁড়িয়ে আছে। দেখে সুবিধার মনে হচ্ছে না। দেখতে থাকো বিবেক, কি করে ও। নাতাশা, তুমি সামনের দিকে নজর রাখো, ওকে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে সেটা আমায় জানিয়ে দেবে। ইয়েস স্যার। শোন বাবু, যদি সত্যিও না আসে না এখানে, তাহলে তোকে আমি এই ছাদ থেকে ছুঁড়ে নিচে ফেলে দেবো, বুঝেছিস? না স্যার, আমি মরতে চাই না স্যার। স্যার ও অবশ্যই আসবে স্যার। বিবেক, আশেপাশে একটু নজর রেখো, আর মহিলাদের একটু কম দেখো, ঠিক আছে? না না স্যার। স্যার, স্যার ও এসে গেছে স্যার। স্যার ওই যে দেখুন স্যার, স্যার ও হ্যাট পরে আসছে স্যার, হ্যাট পরে। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওকে টেরেসে আসতে বল। আর এই শোন, কোনো রকম চালাকি করবি না কিন্তু, ডাক ওকে। হ্যালো। হ্যালো শোন, তুই এখানে চলে আয়, উপরে চলে আয়। উপরে? উপরে কোথায়? এই উপরে টেরাসে। টেরেসে? এই দেখ, আমি হাত দেখাচ্ছি, দেখ। আসছি আমি, তুই দাঁড়া ওখানে। বিবেক, ওই হ্যাট পরা ছেলেটাকে ফলো করো, ছাড়বে না একদম ওকে। ইয়েস স্যার। অভিজিৎ, বিবেক কেন এর ভেতরে ঢুকলো?
আরে নাতাশা এখানে? এটা সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে স্যার। কি ব্যাপার বলুন তো, একবার ফোন করবো নাকি? না না অভিজিৎ, দেখি কি হয়। ইয়েস স্যার। এটা কি? আরে দয়াও এখানে? কেন ডাকলি আমাকে? হ্যাঁ, কেন ডাকলি? আরে ইয়ার, আমি ডাকিনি, ওরা আমাকে ডাকতে বলেছিল। কে? সিআইডির লোকেরা বলেছিল। সিআইডি? হ্যাঁ সিআইডি। পালা পালা। সিআইডি? কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? চল চল। টুপিটা খোল নিজের। স্যার আপনারা এখানে? কারণের পিছু নিতে নিতে এই পর্যন্ত চলে এসেছি। মিনালের বিয়ে হওয়ার কথা ছিল এর সঙ্গে। আরে ওখানেই দাঁড়িয়ে ছিল মিনালের বাড়িতে, যখন আমরা কথা বলছিলাম হঠাৎ একটা ফোন এলো, আর এই হকচকিয়ে উঠলো, আর ওখান থেকে বেরিয়ে পড়লো। তখন আমরা ওর পিছু করতে করতে এখানে চলে এলাম। ওই ফোনটা আমরাই করিয়েছিলাম। আর স্যার এই সতীশকে টাকা দিয়েছিল মৃণালের ওপর নজর রাখার জন্য। ও, এই তাহলে সতীশ। আর তুমি মিস্টার করণ, তুমি তো কিছুই গোপন করনি মৃণালের কাছে। তাহলে এই নজর রাখার ব্যাপারটা মৃণালকে বলনি কেন? স্যার স্যার ব্যাপারটা এরকম ছিল। কিরকম কথা? একে টাকা দিয়েছিলে তোমার হবু স্ত্রীর ওপর নজর রাখার জন্য? না স্যার, না স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ। স্যার ছেড়ে দিন আমাকে। পালাচ্ছিলি? যাও তাড়াতাড়ি। করণ দাঁড়াও, দাঁড়াও করণ। এই আমরা তোমার কোনো ক্ষতি করবো না, দাঁড়াও করণ। আমার পিছু নেবে না। দেখো আমরা শুধু কথা বলতে চাই করণ। না, ছেড়ে দাও আমাকে। সত্যি তোমার কোনো ক্ষতি করবো না করণ, দাঁড়াও। দেখো আমরা শুধু কথা বলতে চাই করণ। করণ না, করণ, আমি কোনো কথা বলতে চাই না তোমাদের সঙ্গে। করণ। এটা আবার কে?
গুলি করে দিয়েছে। এই দাঁড়াও। কি হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার গুলি করে দিয়েছে। গুলি মেরে দিয়েছে? ওই যে পালাচ্ছে স্যার, ওই যে পালাচ্ছে। এই বাইরে বের করে নিয়ে এসো একে, বাইরে নিয়ে এসো একে তাড়াতাড়ি। বের করো, পাটা সাবধানে ধরো। শোনো, বলো মৃণালকে কে মেরেছে? কে মেরেছে মৃণালকে? স্নো স্নো স্নো? স্নো? স্নো কি? হ্যাঁ করণ, স্নো কি? স্নো স্কুটার। স্কুটার? স্নো স্কুটার? স্নো স্কুটার? জিজ্ঞেস করতে এসেছিলাম খুনির নাম, আর বলে গেল স্নো স্কুটার। স্যার আরো কিছু বলতো হয়তো, কিন্তু তার আগেই মারা গেল। অভিজিৎ, ও নিশ্চয়ই খুনির ব্যাপারে কিছু বলতে চেয়েছিল। স্যার খুনির সম্পর্ক নিশ্চয়ই বরফের সঙ্গে রয়েছে, অথবা বরফের স্কুটারের সঙ্গে, স্নো স্কুটার। অভিজিৎ, খুনি হয়তো স্নো স্কুটারের ড্রাইভার বা স্নো স্কুটারের মালিক। দয়া, টানো টানো বিবেক, তাড়াতাড়ি টানো টানো বিবেক, টানো। দয়া, চলে এসো, সাবধানে। চলে এসো দয়া, এসো, সাবধানে দয়া। না স্যার, ও পালিয়ে গেছে। বড্ড আঁকা বাঁকা রাস্তা স্যার, পাহাড়ের, বোঝা যায়নি কোনটা ধরে পালিয়েছে। দুটো খুন করেছে দয়া, তৃতীয় খুন করার আগে আমাদের ওকে ধরতেই হবে। এসব কি হচ্ছে স্যার? প্রথমে মৃণাল দিদি, এখন করণও। সেটাই তো জিজ্ঞেস করতে এসছি তোমার কাছে, যে প্রথমে মৃণাল আর তারপরে মৃণালের হবু স্বামী খুন হয়ে গেল। মনে হচ্ছে এই দুটো খুন একই লোক করেছে, আর সে হতে পারে মৃণালের খুব পুরনো বন্ধু। আচ্ছা, মৃণালের কোনো বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ ছিল। কে সে? সেটা তো আমি জানি না স্যার। এ তো বড় অদ্ভুত ব্যাপার। মৃণাল আপনাকে ওর ব্যাপারে কিচ্ছু বলেনি কখনো? ওর নামটাও বলেনি? দিদি নিজের ব্যাপারে বেশি কিছু বলতোই না আমাকে। আচ্ছা তুমি এটা তো জানতে যে মৃণাল নিজের পুরনো বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, কেন? করণের জন্য। তারপরে তারপরে কি হয়েছে? তারপর যাই না কি হলো। দিদি করণকে ছাড়তে চাইছিল। কেন? যাই না, ও পুরনো বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাইছিল। কি? কিন্তু কেন? জানি না। দিদি ওর সাথে আবার লুকিয়ে লুকিয়ে দেখা করতে শুরু করেছিল। স্যার, আমার মনে হয় মৃণালের পুরনো বয়ফ্রেন্ডের মাথায় কিছু বুদ্ধি এসেছিল। ওর মাথার মধ্যে নিশ্চয়ই ঢুকেছিল স্যার, যে প্রতিশোধ নিতে হবে। আর কারণ যখন ওকে সন্দেহ করলো, তখন সতীশকেও টাকা দিল মৃণালের ওপর নজর রাখবার জন্য। আচ্ছা, সতীশ বলেছিল যে ওকে সিমলা অবধি দেখা গেছিল, তারপর নিখোঁজ হয়ে গেছিল। আমরাও জানতে পারিনি দিদি সিমলার পরে কোথায় চলে গেল। সে তো যখন আপনাদের ফোন এলো তখন জানতে পারলাম দিদির লাশ পেয়েছেন। যদি এটা তুমি আগে বলে দিতে, হয়তো আমরা ওকে বাঁচাতে পারতাম। স্যার, কারণ তো মরতে মরতে স্নো স্কুটার বলে গেছিল, তাহলে হয়তো ওই স্কুটারের লোকগুলো জানে ওই লোকটার ব্যাপারে। চলো যাই, সোলাংবালিতে গিয়ে ওই স্কুটারের ব্যাপারে খোঁজ খবর করবো। স্যার, এই স্নো স্কুটারের এই কেসের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছেই স্যার। স্যার, হতে পারে যে খুনি স্নো স্কুটারে এসেছিল মৃণালকে মারারই চলো যাই, উদ্দেশ্যে। আগে স্নো স্কুটারের ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ বিশাল। হ্যাঁ স্যার, এদের সাথে আমি কথা বলেছি। খুব বিব্রত এরা। বিব্রত কেন? স্যার, এদের একজন ড্রাইভার 3 দিন থেকে নিখোঁজ, এই জন্য ওরা খুব চিন্তিত। 3 দিন ধরে ড্রাইভার উধাও? আগে চলো ওদের সাথেই কথা বলি। চলুন স্যার। কে সেই লোক আপনাদের, যে ড্রাইভার 3 দিন ধরে উধাও আছে? ওর নাম হলো রিঙ্কু। পরশু থেকে ওকে পাওয়া যাচ্ছে না, আর ওর স্কুটারটাও পাওয়া যাচ্ছে না। ওরে মুভ এলাকা জড়তরে গেছি। কি বললো? স্যার বলছে পাহাড়ে কোথাও হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কোথাও হারিয়ে গেছে, হয়তো এমনটাও তো হতে পারে। তাহলে ও নিখোঁজ হওয়ার আগে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার। ওর কথা শুনে আপনাদের কিছু
গোলমেলে মনে হয়েছিল? না স্যার, ও তো খুব খুশি ছিল, বলছিল প্রচুর টাকা পেতে চলেছে ও। টাকা পেতে চলেছিল? স্যার কোথাও করোনা ডিঙ্কুর কথাই বলছিল না তো? হতে পারে। আপনাদের একজন ড্রাইভার নিখোঁজ হয়ে আছে, আপনারা খোঁজার চেষ্টা করেননি ওকে? অনেক খুঁজেছি। কোথায় কোথায় খুঁজেছেন? ওই উপরে ধুন্দিতে খুঁজেছিলাম স্যার। শুধু ধুমদিতেই কেন, ওখানে তো অনেক কিছু ভালো ভালো জায়গা আছে। যাবার আগে ওখানে যাবার কথাই বলছিল স্যার। স্যার ওখানেই যাওয়া যাক, ধুন্দিতে। কিন্তু স্যার ওখানে তো এরা খুঁজে দেখেছে। হ্যাঁ হ্যাঁ, খোঁজা হয়েছে, কিন্তু তবুও ও ধুমদি যাওয়ার কথা বলছিল। হতে পারে আমরা ওখানে গিয়ে কোনো বড় প্রমাণ পেয়ে যাই। স্যার, হ্যাঁ, এই স্নো স্কুটারের ড্রাইভারটা এতদিন ধরে যে নিখোঁজ হয়ে আছে, ওর কিছু হয়ে যায়নি তো? যদি ওকে পাই তবে তাহলে ও অনেক কিছু বলতে পারবে। প্রথমে দেখা তো আগে হোক। স্যার ওই ড্রাইভাররাও ওকে এখানেই খুঁজেছিল, কিন্তু ওকে ওরাও খুঁজে পায়নি স্যার। পাওয়া যায়নি মানে কিছু নিশ্চয়ই হয়েছে ওর, স্যার। চলো গিয়ে দেখি ওখানে। সাবধানে, হ্যাঁ, সামনের দিকে দেখো পাওয়া যায় কিনা। স্যার, 3 দিন ধরে এত বরফ পড়েছে, সবকিছু ঢেকে গেছে। যদি কিছু দেখার থেকেও থাকে তারও অবশিষ্ট নেই আর মনে হয়। দয়া প্রয়োজন হলে এই জায়গাটার প্রত্যেকটা কোণা খুঁজতে হবে, বরফের নিচে কি আছে দেখতেই হবে। সারিকা ম্যাডাম, আপনি কিছু বলছেন না দেখছি, এত ভালো ওয়েদার। সারিকা জি আর কি বলবে, বরফ দেখে মুখই বন্ধ হয়ে গেছে। অভিজিৎ, এই নদীটা দেখেছো? এটা বিয়াস নদী। এখন এর জল বরফের থেকেও বেশি ঠান্ডা। দয়া, ওই যে দেখো স্কুটার। স্যার, হ্যাঁ, এই যে স্কুটারটা স্যার। সাবধানে যাবে, অনেক গভীর কিন্তু সালুকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আই এম ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন। এসো শালুকে। হ্যাঁ, ও দেখেছো, স্কুটারটা এখানে। তার মানে হলো ওই লোকটা এখানেই কোথাও আশেপাশে থাকতে পারে। চলো গিয়ে দেখি। স্যার ওই যে ওইখানে লাশ। হ্যাঁ, কোথায়? ওই যে। মাই গড, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। এরকম নির্জন এলাকায় মেরে ফেলেছে বেচারিকে। স্যার নদীর স্রোতও এত বেশি যে এখান থেকে কোনো আওয়াজ বাইরে যায়নি। বস, এখানকার আবহাওয়ারও কোনো ঠিক নেই। এক্ষুনি মেঘ করেছিল, আবার রোদ্দুর উঠেছে। চল, একটু সাবধানে। হ্যাঁ, পাথরের ওখানে স্লিপ কাটতে পারে।
স্যার নদীর স্রোতও এত বেশি যে উনি চিৎকার করলেও সেই আওয়াজ বাইরে গিয়ে পৌঁছয়নি। বস, এই লোকটিকে খুন করা হয়েছে, গলা টিপে মারা হয়েছে একে। এই দেখো গলায় চিহ্ন আছে, ঠিক সেই রকমই যেমন মেয়েটার গলায় দেখেছিলাম। স্যার দুটো খুনের পদ্ধতি একই রকম, তাহলে হয়তো খুনটা কোনো একজনই করেছে। স্যার হ্যাঁ, একটু আশেপাশে খুঁজে দেখি যদি কিছু পাওয়া যায়। দেখে নাও। দয়া, একটু এদিকে এসো, এখানে কিছু একটা আছে। সাবধানে অভিজিৎ। এখানে দেখো, এই যে কিছু একটা আছে। আটকে রয়েছে নিচে, বার করো। টানো। সাবধানে। স্যার, এ তো দুখানা জুতোই পরে রয়েছে, তাহলে হয়তো এই জুতোটা খুনিরই হবে স্যার। হতে পারে, খুনিরই হতে পারে। টাটুং অ্যান্ড কোম্পানি। এটা তো চাইনিজ জুতোর দোকান, সিমলায়। সিমলা? এই জুতোই আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। এই লাশটাকে তুলে নাও। আসুন স্যার, এই যে। আসুন স্যার, এই শু তো খুব ভালো শু। থ্যাংক ইউ। আপনি এখানে আর একটা বানিয়ে নিন। না, আর বানাবো না, কিন্তু একটু প্লিজ এই জুতোটা দেখুন, এটা দেখুন। আরে এটা তো আমার দোকানেরই জুতো। ভেরি গুড। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এই জুতোগুলো আপনি কার জন্য বানিয়েছিলেন? চেষ্টা করছি মনে করার। কিছু তো লিখেছিলেন আপনি ওর ব্যাপারে, কোনো নাম্বার বা নাম টাম কোনো কিছু? না, আমি তো এইরকমই ওই পা দেখি আর বানিয়ে ফেলি। শুধু পা দেখেই? হ্যাঁ হ্যাঁ, পা দেখে জুতো আমি নিজের হাতে বানাই। আর এই জুতো দেখে আমি এর পায়ের ব্যাপারেও বলতে পারবো। টেরিফিক। আপনি এই লোকটার ব্যাপারে কিছু বলতে পারবেন? হ্যাঁ, এটা 10 নম্বরের জুতো তো। এই লোকটা অবশ্যই অনেকটা লম্বা হবে। এনার ডান পাটা বাঁ পায়ের থেকে অনেক বড়। আচ্ছা, আর কিছু? এটা ট্রেকিং শু। ইনিও নিশ্চয়ই ট্রেকিং করেন। আর হ্যাঁ, আমি এই জুতো দুজোড়া বানিয়েছিলাম। দুজোড়া জুতো? এইরকমই দুজোড়া জুতো। টেরিফিক। তার মানে হলো ওর কাছে এখনো এক জোড়া জুতো আছে। স্যার, এই কেসটায় বারবার আমরা এই বরফে ঢাকা পাহাড়েই ফিরে আসছি স্যার। বোধহয় ওই খুনি এই বরফে ঢাকা পাহাড়েই আছে কোথাও। হ্যাঁ দয়া, ওই খুনি নিশ্চয়ই এই পাহাড়ি এলাকাতেই থাকতে পারে। এইখান দিয়ে সোজা গিয়ে ওইখান থেকে টার্ন নেবে, খুব মন দিয়ে। গো। আরে এসিপি স্যার, তাহলে
খুনির কোনো খবর পেলেন? খুনির এখনো কোনো খবর পাইনি, কিন্তু এই পর্যন্ত আমরা এগিয়েছি যে খুনি একজন ট্রেকার। কি ট্রেকার? আগে হ্যাঁ, এমন কোন লোক যে এই পাহাড়গুলোর ব্যাপারে এত ভালো করে জানে যেন এগুলো নিজের বাড়ির উঠোনে রয়েছে। ও আচ্ছা, আপনারা কি প্রতিদিনই এখানে প্র্যাকটিস করতে আসেন? আগে হ্যাঁ, ওয়েদার ঠিক হলেই হলো, ব্যাস, আমাদের আর কি চাই। তাহলে তো হতে পারে যে খুনি আপনার পরিচিতদের মধ্যে কেউ। আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? স্যার, এখানে তো কত লোকই আসে ট্রেকিং এর জন্য। তাহলেও যদি আপনার কিছু মনে পড়ে যায় তাহলে আমাদেরকে নিশ্চয়ই বলবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অভিজিৎ, একটা কথা তো পরিষ্কার, যদি খুনি থেকে থাকে তাহলে এই আশেপাশেই থাকবে। টুরিস্টরা এত উঁচুতে সাধারণত আসেও না। স্যার, এরা এখানে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে আসে, তাহলে এদের মধ্যে থেকে কেউ খুন হতে কি করে দেখলো না? হ্যাঁ, সেটাই তো। অভিজিৎ, ওই দেখো জুতো জোড়া। হলুদ জুতো? তার মানে এই খুনিটা জীবন। অভিজিৎ জীবন পালাচ্ছে। বিবেক, অভিজিৎ পিছু না, ওর ছাড়বে না একদম। ও দাদা, 1 মিনিট, আপনার এই হেলমেটটা দিন তো। জীবন দাঁড়াও। এই দাঁড়াও, দাঁড়াও, তুমি পালাতে পারবে না জীবন। দাঁড়া, পালাচ্ছে ও। দাঁড়া, অভিজিৎ আর বিবেক, হ্যাঁ তোমরা আমাদের হাত ধরো। বিবেক সামলে। ছাড়বে না ওকে। দা বরফের ওপর দিয়ে কেমন করে পালাতে হয় আমি তোকে দেখাচ্ছি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। না 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 না, বলছি আমাকে মেরো না। আবার পালাচ্ছে। তুই এমনিতে কথা শুনবি না? না, ছেড়ে দাও আমাকে, বলছি বলছি। হ্যাঁ, আমি মেরেছি মৃণালকে। কিন্তু কেন? কেন? খুব ভালোবাসতাম ওকে আমি। অদ্ভুত ব্যাপার, ভালোবাসতে যখন মারলে কেন? হ্যাঁ, এটা কেমন ভালোবাসা? ও আমাকে ঠকিয়ে করণকে বিয়ে করতে চাইছিল, আর তারপর ওর বেইমানিটা তো দেখো। ও করণকে ছেড়ে আবার আমার কাছে আসতে চাইছিল। কেন? ও করণকে আবার ছাড়তে চাইলো কেন? ওকে মারধর করতো, সেই জন্য আমি ভাবলাম যে আমি ওকে। আর সমস্ত অভিযোগ কারণের উপর গিয়ে যেন পড়ে। বাহ রে বাহ, বাহ। হ্যাঁ, সেই জন্যই আমি মৃণালকে সিমলায় ডেকেছিলাম, কিন্তু ওই করণের বাচ্চা মৃণালের পিছন পিছন সেও সিমলা এসে পৌঁছলো। আর আমি সেজন্যই তুমি মৃণালকে এখানে মানালিতে নিয়ে চলে এলে? হ্যাঁ হ্যাঁ, আর কি করতাম,
মৃণালকে তো তুমি মেরেছো আমরা জানি, কিন্তু কারণকে কেন মারলে? কেন মেরেছো কারণকে? কারণ ও মৃণাল আর আমার ব্যাপারে সবকিছু জেনে গেছিল। আমি বিপদে পড়তাম ওকে বাঁচিয়ে রাখলে। এই বরফেও তোমার প্রতিশোধের আগুন নেবেনি। এত সুন্দর একটা পবিত্র জায়গাকে তুমি রক্তে রাঙিয়ে দিয়েছো, তিনটে খুন করে। তোমার তো ফাঁসি হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.